আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমি গুনাহগার, জানি না, বাস আমার জবান থেকে শুধু আলীর গোলামি করাও, আহলে বায়তের গোলামি করাও, খাজা বাবার গোলামি করাও, গৌস পাকের গোলামি করাও। বাস আলী পর্যন্ত যেতে গেলে যে ওলির গোলামি করলে আলী পাবো সেই ওলির গোলামি করাও। এর থেকে আমার কাছে অন্য কোনো আকীদা নাই। मैं अली वाला हूँ, हुसैन वाला हूँ, हसन वाला हूँ, अहले बैत वाला हूँ, मारो इमाम वाले हैं, करबला वाले हैं, गौश वाले हैं, खाजा वाले हैं, औलिया वाले हैं। शिया माने अनुगामी, शिया माने अनुसारी, शिया माने इत्तेबा, शिया माने জামাত, শিয়া মানে দল। ভালো করে বোঝেন, অতএব আমি খাজার দল তো খাজা শিয়া, আমি মুর্শিদের দল তো মুর্শিদের শিয়া। শিয়া মানে কি? ইব্রাহিম নূহ নবীর অনুগামী, ইব্রাহিমের যারা অনুগামী এরা ইব্রাহিমের শিয়া। শিয়া মানে বুঝে গেছেন? এরপরে কোন মোল্লা যদি বলে ও শিয়া, আপনাকে বলবেন শিয়া মানে ডিকশনারিটা দেখান, লোকাতরা দেখান। সাহাবা মানে না, ও আলী আলী করে সাহাবাদের সম্পর্কে উল্টো পাল্টা বলে। যদি কোন ব্যক্তি সাহাবীদের উপরে এক যারা কাতরা উঁচু নিচু তাওহীন গুস্তাখি করেছে, পাক্কা হারামজাদা। কি বললাম? আর আমার উপর দোষ দিচ্ছ। অতএব সাহাবী যে নয়, যদি কেউ তাকে জোর করে সাহাবী বানায় তো সে ডবল হারামজাদা। কি বললাম? लानती को साहबी मत बनाओ और आली वाले को लानती मत बनाओ। बस एक सवाल एक जवाब। नामाजे दरूद पढ़ें, अल्लाहुम्मा सल्ली अला, दरूद इब्राहिम पढ़ें ना, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला असहाबे मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहिम व अला असहाबे इब्राहिम इन्नका हामिदुम मजीद। पढ़ें तो दरूद। একজন আর কেউ আছে ভাই? একজন ফতোয়া দিয়েছে, আর কেউ নাই? দুজন। আর কেউ আছে? তিন। अरे फतवा देने वाला क्या बोले है? मुफ्ती। मुफ्ती मैंने राय देने वाला। तो भूल 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 तो असुविधा को अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले हबे ना असहाबा हबे। তাহলে নামাজে নবীর পরে নাম এলো কার? আল, আওলাদ। আর নামাজ থেকে বেরিয়ে এসে আওলাদের নাম্বারই নাই, পিছনে করে দিয়ে সাহাবা সাহাবা সাহাবা। আগে তুমি নিজে বলো মুমিন না মুনাফিক? নামাজে বলো এক, বাইরে করো এক। দুগলাপনাকে বলা হয় কোরআনের ভাষায় মুনাফিক। ঠিক না বেটি? নবী যেমন আগে, নবীর পেছনে পেছনে আলী আর আওলাদে আলী। ঠিক না বেটি? আর যে সাহাবারা নবীর আওলাদের পেছনে থাকবে, আলীর গোলামি করবে, এরা হলো সাহাবী। আর যারা আমার আলীর আগে, আওলাদে আলীর আগে আগে চলে গেছে, এরা হলো খারাপ। হ্যাঁ, अकीदा सही करो वरना जहन्नम में जाओ। हैं? आली को कहां से मिटाओगे? सूरा फातिहा में आली, बकरा में आली, आल इमरान में आली, निसा में आली, यासीन में आली, दहर में आली, तरह तरह कुरान में आली 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 आली। हदीसे मंजिलत आली, हदीसे फंजरत आली, हदीसे फजाइल आली, हदीसे गदीर आली, हदीसे मुबाहिलाते आली। আপনি যে কোনো হাদিসে যাবেন আলী ছাড়া হয় না। आना मदरसतुल इल्म बाबे आली, इल्म के दरवाजा आली। तो आली से कहाँ तक बचोगे? और जंग की चलो तो जंग हुनैन में अली, जंग बदर में अली, जंग खंदक में अली, जंग
सिफिन में अली, जंग जहां तक जहां जहां जंग है बस एक जंग छोड़ के सब जगह अली। तो गली में रसूलुल्लाह के साथ अली, घर में रसूल के साथ अली, बाहर में रसूल के साथ अली। अली नबी आगे तो पीछे अली, नबी इल्म का शहर तो दरवाजा अली, जहां तक जाओगे तो नबी तो पीछे अली। तो अली से कहां तक बचोगे? जहां जाओगे जमीन या आसमान सब जगह अली अली। अगर अली अली से तुम दूर रहना चाहते हो, अली से बचना चाहते हो, तो एक मुकाम खाली है। अली है सब जगह, हर मुकाम पर अली है, लेकिन एक मुकाम पर अली नहीं। अगर अली से बचना है तो जहन्नम खाली है, अली हुआ नहीं है, जहन्नम में जाइए। अली से बचना है तो यानी आज जो अली से बचने का कोशिश कर रहा है सब जहन्नमी है, जहन्नमी है। सकल प्रशंसा अल्लाह पाकेर दरबारे जानाबार साथे साथे बेशुमार सालात ও সালাম আমার নবী ও আলে নবীর প্রতি জানিয়ে এই আজকের যে নুরানি রুহানি जिस्मानी नफसानी रहमानी आलोकमय मंजिल उपस्थापन करेছেন। এই উপস্থাপনায় সমস্ত শ্রোতাবিন্দু খাসুল খাস এই অনুষ্ঠানের যিনি সভাপতি উদ্যোক্তা ম্যান সহসভাপতি কর্মীবৃন্দ পর্দানাসীন আমার মা বোন যারা আছেন এবং আমার কাছে হাজির এবং যারা আমার থেকে দূরে নাজ মানে গায়েব, যেখানে যেখানে আমার আওয়াজ যাচ্ছে শব্দ যাচ্ছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা সম্ভ্রম ভালোবাসা ও ছোট ছোটদের স্নেহের ছোট ছোটদেরকে স্নেহের আশিস জানিয়ে আপনাদের খেদমতে আমি কোরআন কালামুল্লাহ শরীফের সূরা আনফাল নাম্বার 8 সূরা নাম্বার 8 नाम अनफाल सूरा नंबर 8 आयात नंबर 8 सूरार नंबर 8 आयात नंबर 8 এই আয়াতের সংলগ্নে দুটো হাদিস মশহুর ইসনাদ সহি কোরআন অনুমোদিত আপনাদের কাছে তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি। इंशाअल्लाह ताला आमार जिनी पीर व मुर्शिद हजरत ख्वाजा सैयद शाह सदरुद्दीन अहमद चिश्ती आलिर कदमेर धूल गोलामीर यदि किछु दिए थाकेन यदि उनी बोलान आमार आहले बैत रसूल पाक पैतनेर वास्ते सदकाए तोफाइले कारण आमी आमार पीरेर ओसिलाते आहले बैत पेয়েছি, आहले बैतेर ओसिलाते नबीके चिनेছি, नबीर द्वाराते आल्लाहकेও জেনেছি। তো এই সূত্রে যদি ওনারা বলান তবে যারা যারা এখন পর্যন্ত রাত জেগে শুনবেন, কারণ যে যত রাত জাগবে সে তত মজা পাবে। যে কোনো জিনিসে যান সন্ধ্যার দিক করে মজার জিনিস হয় না, খালি খাওয়া দাওয়া এটা ওটা হয়। যত গোপন কথা রাত হোক, যত গোপন জিনিস রাত হোক, যত গোপন দৌলত ঘাটাঘাটি বের করবো ঢালবো গুনবো রাত, কেন ঘুমিয়ে গেছে এই সময়লে সব কিছু রাত দৌলত। তো আজকে সেই গভীর রাত যে যত জাগবে সে তত পাবে। কি পাবে দেখা যাক। আমাকে দিয়ে পাবেন না, আমার মাধ্যম দিয়ে আল্লাহ চাইলে দেখবেন ঢেলে দেবেন। আপনাদের হৃদয়ের দরজাটা খুলে রাখুন, বাস এখানে ধরবেন ক্যাচ নিয়ে দেখে দেন। এটা যার ভালো ইও তার ভালো, এটা যার খারাপ এটাও তার খারাপ। কারণ এটাকে বলা হয় বিবেক, এটাকে বলা হয় হৃদয় রাখার জায়গা। আদম আলাইহিস সালামের কাছে দুটো জিনিস পাঠানো হলো, ইলম আর হিকমত, বিবেক জ্ঞান।
ইলমকে বলে জ্ঞান, জ্ঞানকে বলে ইলম, বিবেককে বলে হিকমত, হিকমতকে বলে বিবেক। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমত, হে নবী আপনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকুন হিকমতের সাথে, ইলমের সাথে নয়, হিকমতের সাথে, বিবেকের সাথে, বুদ্ধির সাথে। বিবেক যত ইলম দেন, ইলম কটা মানুষ নেবে? হিকমতের সাথে যেটুকু আসবে ওটাই হলো ইলম। তো দুটো জিনিস যখন পাঠানো হলো, তার মধ্যে একটি হলো ইলম আর একটি হলো বিবেক। বলেই বলা হলো যে আদম আপনি কোনটা নেবেন? যে কোনো একটা নেবেন, হয় ইলম নেন না হলে বিবেক নেন। তো আদম আলাইহিস সালাম কি করলেন? ইলমটা রেখে দিয়ে বিবেকটাকে উঠিয়ে নিলেন। জিজ্ঞেস করা হলো যে আপনি ইলমটা নিয়ে রেখে দিয়ে বিবেক কেন উঠালেন? তো জবাব দিয়ে দিলেন, এবারত লেখা রয়েছে চিশতিয়া খাজা গরিব নওয়াজের কিতাব, জি রাহাতুল কুলুব, দালিলুল আরফি, আরো বড় বড় মশহুর ওলিদের কিতাবে লেখা আছে। তো আদম আলাইহিস সালাম বিবেকটাকে উঠিয়ে নিলেন। জবাব হলো বিবেক কেন উঠালেন? ইলম তো দরকার। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসাতে দিই ইলম শিক্ষার জন্য না বুদ্ধি শিক্ষার জন্য? বুদ্ধি না ইলম, ইলম। আর আদম তো সর্বপ্রথম ওই বাচ্চা, কিছুই তো শিখেনি, তার কাছে রাখা হলো দুটো, বিবেক আর জ্ঞান। জ্ঞান ছেড়ে দিলেন, বিবেক দিলেন। কি জন্য নিলেন? না আমি তো দেখেছি আজাজিলের অনেক ইলম ছিল, আজাজিলের থেকে বড় আলেম কেউ আছে? আজাজিল ফেরেশতাদের মুআল্লিম ছিল, উস্তাদ ছিল, আজাজিল বড় আলেম। কিন্তু আজাজিলের বিবেক নেই, হিকমত নেই, তার ইলম তাকে শয়তান বানিয়েছে। ইলম, ইলম জ্ঞান শয়তান বানায় যদি হিকমত না থাকে। এই জন্য আল্লাহ বলেন হিকমতের সাথে ডাকো, ইলমের সাথে নয়। আজকে ফতোয়া দেয় ইলমের সাহায্যে, কিন্তু খন্ড খন্ড করে দেয় হিকমত ওয়ালারা। তাই নবী বলছেন আনা দারুল হিকমতা আলুর বাবুহা, আমি ইলমের, আমি হিকমতের ঘর, আলী হলো দরওয়াজা। নবী হিকমতের ঘর আর আলী দরওয়াজা। একটু কথা জোরে জোরে হয়ে যাচ্ছে, আপনাদের খারাপ লাগেনি তো? হ্যাঁ, জুনুনের কথা, আলী আলী বললে একটা জুনুন এসে যায়, একটু জোরে জোরে উঠে যায়। নামিয়ে দেবো নাকি? দরকার আছে? চেঁচাই কেন? কিন্তু আমি তো চেঁচাইনি। হ্যাঁ, আগুন যেমন উঠতে গেলে কেউ আসতে বলে আগুন জ্বলছে রে, এই পুড়ে যাচ্ছে রে, বলে ই হলো ইশকের আগুন। ইশকের আগুন কেমন জানো তো? মোল্লা বুঝে না, বলে কি হাঁকাই কেন, আমি ইশকের আগুনে পুড়েছিস? ইশকের আগুনে যে পুড়েছে তার আওয়াজ কোথায় যাবে তুমি বোঝো না। আমার আলী হায়দারি হাঁক দিতেন, জঙ্গলের বাঘ কাঁপতো। হ্যাঁ, এই বাঘের আওয়াজ কি করে? तो हम शेर खुदा का गुलाम है, मेरा आवाज बकरी की तरह नहीं होगा मुल्ला, शेर की तरह होगा। जी, माँ ने नाम रखा हैदर सिंह, अल्लाह ने नाम रखा शेर बाघ। और अल्लाह ने नाम रखा, नबी ने नाम रखा क्या? जुल्फिकर अली तलवार, अली हुआ तलवार। जी, जो भी हो, খাসিয়াত ফজিলত অনেক আছে। মূল কথায় আসি, বেরাদানে মিল্লাত, আদম আলাইহিস সালাম বলছে আমি দেখতে পেয়েছি আজাজিলের অনেক ইলম ছিল, ইলমে ভরা, ইলমের জোরে 8টা ডিগ্রি উপাধি পেয়েছিল, মানে একদম আল্লাহর নিকটে পৌঁছে গেছে। বুঝা গেল যত বড় আলেম হোক, আল্লাহর নিকটে গেলেও সে ফেরেশতা হতে পারে না, নূরি হতে পারে না, যে তার খাসলত সেটাই থাকে। অতএব নবী পাকের কাছে থাকলে, আল্লাহর কাছে থেকে যখন সে নূরি হতে পারলো না, তো নবী পাকের কাছে থাকলে সাহাবা কি করে হবে? সাহাবা হওয়ার জন্য আল্লাহর কাছে ফেরেশতা হতে গেলে আদমকে সাজদা করতে হবে, আর নবীর কাছে সাহাবী হতে গেলে আলীর গোলাম করতে হবে। এ দুটো দিক আছে।
আল্লাহর কাছে ফেরেশতা নূরি হতে গেলে আদমকে অ্যাকসেপ্ট করতে হবে, ঝুঁকতে হবে আদমের কাছে, ঠিক না? আর নবীর কাছে সাহাবী হতে গেলে, নবী ইলমের শহর, নবী ইলমের শহর, আলী দরওয়াজা। তাহলে ইলম কার দরকার নাই? সবাই দরকার। তাহলে নবীর কাছে যেতে গেলে যখন আলী দরজা, আর দরজা মানে কি এই ঘরে দরজা না, আমার কাছে আসতে গেলে আলীর কাছে ঝোঁকো, মানে ঝোঁকো, দরজা ছোট, ঝুঁকে বেরো, মালামাল নিয়ে বেরোবে, চৌঘাটে লেগে যাবে, ঝুঁক, আর একটু ঝুঁক, নাহলে বস্তা পড়ে যাবে, ঝুঁক। ইয়ানি আলীর কাছে যে ঝুঁকলো সে হবে সাহাবী। মানতে ঠিক আছে? ডিগ্রি হলে হয়নি, খালি বিশাল কিতাব পড়ে নিলে হবে নি ভাই। ঘুম পাচ্ছে নাকি? আল্লাহ পাক কি বলছেন এই প্রসঙ্গে? কোরআন থেকে শুরু করবে। আয়াতটাকে আল্লাহ পাক কি বলছেন? লিউল হিক্কাল হাক্কা, আল্লাহ যাতে হককে হক পরিণত করেন, ওয়ালিউবতিলাল বাতিলা, বাতিলকে বাতিল পরিণত করেন। হ্যাঁ, বাতিলকে বাতিল পরিণত করেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, এতে অপরাধীরা যতই অপছন্দ করুক। অতএব যারা এই হক মানবে না, হককে হক, না হককে না হক, বাতিলকে বাতিল বলে মানবে না, এরা হলো অপরাধী। অতএব যতই এদের অপছন্দ হোক, কিন্তু আল্লাহর কাজ কি? হককে হক দিয়ে প্রমাণ করবে, বাতিলকে বাতিল দিয়ে প্রমাণ করবে। অতএব সে জামানায় আলীর তরফ থেকে অ্যাভয়েড করে যে বাতিল হয়েছে, আলীর বিরুদ্ধে যে গিয়েছে ও বাতিল, আর ওই বাতিলকে যারা আজকে মানে এরাও বাতিল। আজকের বাতিলকে, সেই জামানার বাতিলকে দেখো, বাতিলকে দিয়ে বাতিল প্রমাণ করো। আজকের জামানার হককে সেই জামানায় দেখো, আলী মাল হক ওয়াল হক মা আলী, আলী হক, হকের সাথী, আর হক আলীর সাথী। অতএব আজকে সেই জামানায় যারা আলীকে মেনেছে, এ জামানায় সেই হক মাননেওয়ালা হককে দিয়ে হক সাবিত করো। এই আয়াত সূরা আনফাল আয়াত নম্বর 8। ব্রাদারে মিল্লাত, নবী পাকের শানি বুঝি না নবী বলে কাকে? তাই নবী পাকের শানে আমি একটি কালাম পড়ব। আর খাজা গরিব নওয়াজের শানে যদি পড়ি কালাম, তাহলে উর্দুতে পড়ব, বাংলায় নেই এখন, আমার কাছে আছে কিন্তু এই সময় নিয়ে আসিনি, কারণ নাত কালাম মুখস্থ রাখিনি আমি। তো কি উর্দুতে পড়লে বুঝতে পারবেন তো? তা আগে নবী পাকের শান হবে। হামদ হে আল্লাহ কি, বুঝেন, হামদ হে আল্লাহ কি, জাহির হে বিসমিল্লাহ সে। কি জি না বুঝেন না? তামাম আমরা হামদ বলি না, আলহামদ, আলহামদ। আল্লাহর যে সমস্ত প্রশংসা করলাম, কি দেখে প্রশংসা করলাম? কি দেখে আল্লাহর বলে না, আহা কি সুন্দর তোকে দেখতে, তা দেখেছি বলে তো প্রশংসা করছি। আরে কার প্রশংসা করছিস? বলে ফুলের। কেন? দেখো কত সুন্দর ফুল বাগান, দেখেছি বলে। তা আল্লাহর যে প্রশংসা করো কি দেখে? আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম যতই পড়ে পড়ে তুমি মাথা ঢোকো, কিচ্ছু কাজে হবে না। আল্লাহর প্রশংসা করতে গেলে সূরা নামলে যাও, সূরা নাম, হ্যাঁ 79 নম্বর আয়াত সূরা নামাল। কি বলছেন? কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। হে নবী, কুল, আপনি বলে দিন। কি বলবো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কি জন্যে?
সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আল্লাহ পাক তার বান্দাগণের মধ্য হতে যাদেরকে বেছে নিয়েছে, নির্বাচিত করে নিয়েছে, চুনে নিয়েছে, মনোনীত করেছে, সব বান্দা নয়। তার মানে নবীগণ, ওলিগণ, এদেরকে আল্লাহ বেছে নিয়েছে। এদের দ্বারা আল্লাহ তার নিজাম চালাবে, হেদায়েত চালাবে। আল্লাহ সেই সব বান্দাদের উপরে কি করছেন? আল্লাহ বলছেন ওদের উপরে আমার সালাম। জোরে বলেন। তাহলে আল্লাহ কাদেরকে বেছেছেন? আদম থেকে নবী মুস্তাফা নবীগণকে বেছে নিলেন। আল্লাহ কাদেরকে বেছেছেন? ঠিক আছে, আল্লাহ কাদেরকে বেছেছেন? আলী থেকে খাজা গাউস যত ওলি আছে কেজি, তাহলে যাদেরকে বেছে নিয়েছেন তাদের প্রতি আল্লাহ কি বলছেন? আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ পাক তার বান্দাগণের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছেন তাদের প্রতি আল্লাহ পাকের সালাম। ইয়ানি আলীর নামে আলাইহিস সালাম বলে রাদিয়াল্লাহ, খাজা বাবার নাম আলাইহিস সালাম বলে রাদিয়াল্লাহ, নবীর নাম আলাইহিস সালাম, আর আলী আর আওলাদ আলীর নামে রাদিয়াল্লাহ। তাহলে যারা দ্রুত বিভাজন করে এরা আল্লাহর প্রশংসা করে না, এরা আল্লাহরও দুশমন, কোরআনের বিরুদ্ধেও যাচ্ছে। হ্যাঁ, এসো কোরআন পড়ো, না হয় পড়াও, তুমি কোরআনের অনেক গ্রামার শিখে গেছো না। সালামটা আল্লাহ কার উপরে দিচ্ছে? আল্লাহ আলীকে বেছে নেয়নি, ফাতেমাকে বেছে নেয় না, ইমাম হাসান হোসেনকে বেছে নেয় না। তো যদি বেছে নেয় না, তাহলে আদম যে 300 বছর কেঁদেছিল, তারপরে তওবা কবুল হলো ওই মৌলভী সাহেবের বাপের ওসিলায়? তাফসিরে দুররে মনসুর সূরা বাকারার 37 নম্বর আয়াতের হাদিস এসছে। ইবনে আব্বাস জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কতগুলি কলেমার ওসিলাতে আদমকে ক্ষমা করা হয়েছে, সেই কলেমাগুলো কি? হাদিসে এসেছে, আমি মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হোসেন। তাহলে আদম জানে আল্লাহ কাদেরকে বেছে নিয়েছে। আল্লাহ বেছে নিয়েছে মুহাম্মদকে, আল্লাহ বেছে নিয়েছে আলীকে, আল্লাহ বেছে নিয়েছে ফাতেমাকে, আল্লাহ বেছে নিয়েছে হাসানকে, আল্লাহ বেছে নিয়েছে হোসেনকে, অতএব 5 জনকে বেছে নিয়েছে। তাহলে আদম এই 5 জনের ওসিলায়, আদমের গোনা তওবা যাই কিছু হোক, 5 জনের ওসিলায়, 5 জনের ওসিলায় ক্ষমা করলো আল্লাহ। আদমের নাম বললে আলাইহিস সালাম বলে, আলীর নামের বলে বলে রাদিয়াল্লাহ, এদেরকে আল্লাহ ক্ষমা করবে। দেখো, আদমের নামে আলাইহিস সালাম আর আলী ফাতেমার নামে রাদিয়াল্লাহ, অথচ এদের নামের ওসিলায় তোর বাপ পার হলো। এ বাপকে যে ভুলে যায় সে লাভারিস হয়ে যায়। হ্যাঁ, বাপকে ভুলে গেলে এই টপিকের উপরে এক কথা দলিল আছে, কিন্তু আমি তো যাব অন্যদিকে। টাইম বেঁধে দিয়েছে, টপিক রয়ে গেল, ইনশাল্লাহ আবার পরে হবে। টাইমটা যদি প্রথমেই বলে দিত না, খুব ভালো হতো যে আপনি এই পর্যন্ত করবেন, তাহলে আমি সুন্দর একটা সিরিয়ালে যেতাম। কেন আমি জানি ভোর 4টা, তাতে সেই মোতাবেক একটু এগিয়ে যাব, টপিক দিয়ে দেবো। টপিক যাক, যেটুকু দিয়েছি যথেষ্ট ইনশাল্লাহ। তা আমি মোটামুটি এই কিছু কমে 8 ঘন্টা বাকি, তা 8 ঘন্টার মধ্যে নাতিয়া কালাম শেষ করে সমাপ্ত করে দেবো। কারণ আমার পরে নাকি বক্তা আছে না, আছে না নেই? ওই জন্য তা আগে বলা উচিত ছিল, তো বাবা এই পর্যন্ত রাখবেন, টপিকটা দিয়ে দিতাম। যাক, এখন আপনাদের সামনে নবী পাকের শানে যে কালাম পড়বো শুনে নেন। আল্লাহ হককে হকের দ্বারায়, তা আগে হক চিনুন। কোরআন হক, আল্লাহ হক, নবী হক, দিন হক, জান্নাত হক, কিয়ামত হক, কিতাব হক, নবীগণ হক, রাসূলগণ হক, আল্লাহ হক, রাসূল হক। নবী কি বলছেন? এই হকের পরিচালক কে?
নবী যেমন বললেন বুখারীতে, মান রানি ফাকাদ রায়াল হক, তাহলে নবীকে যে দেখলো সে হককে দেখলো, নবীও হক, নবীকে দেখাও হক। নবী বলছেন রাহিমাল্লাহু আলিয়ান, রাওয়াহু তিরমিজি, 6 খানা হাদিস আছে, মুহাদ্দিসগণ কোট করেছেন। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদরিল হাক্কা মা হু হাইসুদার, আলী যেদিকে ঘোরে, আলী যেদিকে থাকে, আলী যেখানে থাকে, হককে তার সাথে সাথে মুড়ে দাও। তাহলে আলী যেখানে হক সেখানে, আলী যেদিকে হক সেদিকে, আল্লাহ হক, তাহলে আলী যেদিকে আল্লাহ হক ওদিকে, আলী যেদিকে নবী হক ওদিকে, আলী হক, আলী যেদিকে কোরআন হক সেদিকে, আলী যেদিকে তামাম নবীগণ সেদিকে, আলী যেদিকে দিন সেদিকে, আলী যেদিকে ঈমান সেদিকে, আলী যেদিকে সাহাবারা সেদিকে। অতএব আলী আগে, হক পিছনে। অতএব যে আলীওয়ালা হবে নবীর পরে সে হকের উপরে থাকবে, তা না হলে বরবাদ। इसीलिए शायर फरमाते हैं क्या, हमद है अल्लाह की, जाहिर है बिस्मिल्लाह से, खुदा जो देता है वो मिलता है रसूल अल्लाह से। बाज़ोज हुब्बे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, बाज़ोज हुब्बे मोहम्मद कामिले ईमा हो नहीं सकता, खुदा को मानने वाला वो मुसलमान हो नहीं सकता। हाँ, खुदा का खुदाई। অনেকক্ষণ ওয়াজ করার পর সুদ ধরেছি, গলা থাকবে না, ফাটা বাঁশ হবে দেখি। खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, कुछ भी नहीं होता अगर मुस्तफा ना होते। खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद, चला था मैं दोज़ख। क्यों? रास्ता जानी ना, যেদিকে ডাকু সেদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, ডাকু আগুয়া করে নেবে, কিডন্যাপ করে নেবে, যদি বাঁচানোওয়ালা গাইডম্যান না থাকে। चला था मैं दोज़ख मायूस हो, आहिस्ता उदास मायूस हो যাচ্ছি, জানি না কোনটা ঠিক, আমার গাইডম্যান নেই, বাপ হারা ওয়ারিস হারা, মায়ুস তো হবে। কিরে ভাই তুই তো মায়ুস কেন, উদাস কেন? भाई बेसहारा। हाँ, तो बेसहारा का सहारा कौन? आओ मुलाजा फरमाइए। चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, चला था मैं दोज़ख तो मायूस होकर, अरे बचाने को आए हमारे मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती, अगर ना होते हमारे मोहम्मद। अगला बंद मुलाजा फरमाइएगा। तमाशा तो देखो जहन्नम की आतिशी, फारसी लफ्ज आतिश का मतलब आग। জাহান্নামে যখন আগুন জ্বলছে কি তামাশা, বলছে তামাশা দেখো জাহান্নামের আগুনের। তামাশা তো দেখো
देखो जहन्नम की आतिश, अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद, अरे जलाया खुदा ने बुझाए मोहम्मद। अरे खुदा तो जलाने वाला है, लेकिन मुस्तफा के जो चाहने वाले हैं वो आपको बचाने के लिए मुस्तफा उसका चाहने वाले के लिए आग को बुझा देंगे। हाय तमाशा तो देखो। अरे नातिया कलम का जब तुम लोग कुछ करोगे ना तो हमें भी बुलाओगे, कितना बढ़िया बड़े नाते कलम आ रहे हैं। हम भी तो नातिया थे पहले, अभी तकरीर में आ गए, नातिया छोड़ दिया। फर्स्ट प्राइज कितना लेवल प्राइज लिया मैंने जी। अरे अभी बुढ़ा हो गए, गला मोटा हो गया। तमाशा तो देखो जहन्नम की आतिश, खुदा ने जलाया बुझाए मोहम्मद, खुदा ने जलाया बुझाए मोहम्मद, खुदा ने जलाया बुझाए मोहम्मद। रुकिए रुकिए रुकिए, अभी होगा होगा। कयामत में शान, कयामतेर की शान देखबेन, कयामते तो हाय हाय नफ्स नफ्सी करबे। अब मेरे मुस्तफा क्या करेंगे सुन लीजिए। कयामत में शान शफाअत को देखो, आदम से लेके ईसा तक नफ्सी नफ्सी। अरे मेरे नबी कयामत में शान शफाअत को देखो, अरे जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद। अल्लाह जिसे पकड़ेगा जहन्नम में डालो, लेकिन मुस्तफा के आगे बोले छोड़ो मेरा उम्मत है। जिसे पकड़े खुदा ने छुड़ाए मोहम्मद, खुदा का खुदाई कभी ना होती अगर ना होते हमारे मोहम्मद। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। अल्लाह को यानी कायनात बनाने के लिए एक जरूरत था मोहम्मद ना। अल्लाह को है जितनी मोहम्मद की जरूरत, उतना ही जरूरत है मोहम्मद को अली की। मौला अली पाके शाने बांग्ला पढ़बो, मौला अली पाके शाने बांग्ला पढ़ी मा বোনরা বুঝতে পারবে না। ये आली के सिक्का है जहां में जलता है। ये आली के नाम का सिक्का है। ये जो जितने बैठे हुए ना सब आली के नाम से बैठे हैं ना, ये सब निर्भर जो लोग आली मानने वाला। ये आली के नाम का सिक्का है जहां में जलता है। ये वो चिराग है जो आंधियों में जलता है। बनी उमैया बनी अब्बास यजीदियों कितना कोशिश किया अली का नाम को मिटाने के लिए, लेकिन ये वो चिराग है जो आंधी तूफान में भी हो ये चिराग जलता है। हम सूफी मस्त है, हम सूफी मस्त है, हमें निस्बत है अली से। हम सूफी मस्त है, हमें निस्बत है गौस पाक से। हम सूफी मस्त है, हमें निस्बत है वारिस पाक से। हम सूफी मस्त है, हमें निस्बत है ख्वाजा गरीब नवाज से।
नजरों से पी रहा हूं ये इजाजत है अली से। नजरों से पी रहा हूं, जुबान से नहीं, मुंह से नहीं, नजरों से, यानी ओली की सूरत दिख रहा हूं तो खुदा का दीदार हो रहा है। ओली की सूरत नजर से देख रहा हूं तो मुर्शिद ने नजर से शराबन तहूरा नजर की नजर में पिला रहा है। तो बांग्ला ना मनकाबात में आमार माबुদের জন্য, কিন্তু হাদিস আর কোরআনের একটা লফজ বাইরে এদিক ওদিক লিখিনি, লেখা হয়নি। যদি কেউ ভুল ধরতে পারে তাকে 5 লাখ টাকার ইনাম। এটা আমি এই গরিবের লেখা গুনাহগারের। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সফিনা। নারায়ে তাকবীর। এই সফিনা, এই আওয়াজে সফিনা মানে জাহাজ চলবে। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আমি টানটা কি দিলাম, ডবল হবে। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, नाराए हैदरी। पाक पंजेतन की एक नारा नाराए हैदरी, नाराए हसन, बोलो लब्बैक हसन, नाराए हसन, नाराए हुसैन, लब्बैक हुसैन, नाराए हुसैन, नाराए वारिस पाक, लब्बैक वारिस पाक, नाराए गौस, बोलो या गौस, नाराए ख्वाजा, आइए हजरत बैठिए, नाराए ख्वाजा, अरे बोलो ना, लब्बैक या ख्वाजा, नाराए, बैठिए, नाराए ख्वाजा, बोलो। अच्छा, उर्स मुबारक, हजरत जी এসে গেছেন, बस मौला আলী পাকের শান শুরু করে দিচ্ছি, এটা বলি আমি শেষ করে নাকি ছেড়ে দেবো। জি, নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। নারায়ে, আওয়াজ সঙ্গে পড়বেন কিন্তু দাম দেবেন। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, মৌলা আলীর গোলামিতে, মনোযোগ দেবেন, মৌলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, মৌলা আলীর গোলামিতে, মৌলা আলীর সিলসিলাতে পেয়েছি রব্বানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। বাওয়াজে বলুন, বলো সুবহানাল্লাহ। কায়নাতের মৌলা আলী, কায়নাতের মৌলা আলী, নবীজির ফরমান, মান কুনতু মৌলা ফাজালুল মৌলা। কায়নাতের মৌলা আলী, নবীজির ফরমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান। তাজদার বেলায়াত কে? ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লি মুমিনিন বাদি। নিঃসন্দেহে আলী আমার থেকে, আমি আলী থেকে, আমার পরে तमाम মুমিনদের ওয়ালি হলো আলী।
जितना वली है सब बिलाद की ताजदार मेरे मौला अली। इसीलिए कायनातेर मौला अली नबी जी फरमान ताजदार बेलायाते रेखेছি गो ईमान ताजदार बेलायाते रेखेছি ईमान इल्मेर दरजा आली আমি ইলমের শহর আলী দরজা ইলমের দরজা আলী নবী ইলমের মদিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মওলা আলীর সিলসিলাতে গাওস খ্বাজার সিলসিলাতে পেয়েছি মদিনা নারায়ে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ঠিক আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মনোযোগ বাস কয়েক মাত্র ছন্দ থাকবে না, এর পরে দ্বন্দ্ব। জি আসেন। মওলা আলীর বেলায়াতকে যারা মানতে চায় না কি দশা ঘটবে? মওলা আলীর বেলায়াতকে যারা মানতে চায় না জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা। আলীর প্রতি দুশমন যারা আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো কমিনা। আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো দিন কানা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। আগলা বান মনোযোগ দেন। মুত্তাকিদের ইমাম আলী আলী সম্পর্কে নিয়ে বলছেন মান্নাহু সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামুল মুত্তাকিনা ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন। ইমাম তাবরানী মুসনাদ আল শাইয়াইন এবং ইবনুল মাগাজিলি বহু মুহাদ্দিসগণ কোট করেছেন। মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন সিফিন যুদ্ধে মওলা আলী বলেছিলেন আমি হলাম নাতিক কোরআন। মুস্তাদরাক আল শাইয়াইন। মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন। এই মনোযোগ দেন। মুত্তাকিদের যারা মুত্তাকি তাদের ইমাম আলী। হ্যাঁ মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন। মুমিন মুনাফিক মুমিন মুনাফিক মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। তুমি যখনই আলীর দামান ধরবে তখন মুনাফিক তোমার পিছনে লেগে যাবে। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। আরে নবী হতে মাওলা আলী আলী তু আমার থেকে আমি তোমার থেকে। ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা রাওয়াহুল বুখারী। নবী হতে মাওলা আলী আলী হতে মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। বাস আখেরি ছন্দ
তারপরে আমার আরজু মাওলা আলীর দারে পাইব কোথায় কোথায় মাওলার দারে মাওলা আলীর দারে পাইবে নবী কমলি ওয়ালা মাওলা আলীর দারে পাইবে নবী কমলি ওয়ালা যে কাউসার পান করাবেন আমার আলী মাওলা যে কাউসার পান করাবেন আমার আলী মাওলা আমার আলী মাওলা আমার আলী মাওলা সূরা কাউসার পড়ে আমি সূরা কাউসার পড়ে আমি পেয়েছি ঠিকানা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা আখেরি বান্দা আমার রাজ্য ইমতিয়াজের কথা শুনে ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে হৃদয়ে কি আছে ব্যথা আমি বলতে পারবো নি তাও নিও জেনে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে কেন আমি অতি মূঢ়মতি আমি অতি মূঢ়মতি কিছুই তো বুঝি না নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা মাওলা আলীর সিলসিলাতে মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা ওয়া আলিকা আহলি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ।